আজকে আমরা সিঙ্গাপুর থেকে লাংকাইয়ের উদ্দেশ্যে বের হলাম। আর আমার সাথে আছে আম্মু, সামনে আছে আব্বু, আর এখানে আছে বিসমি। তো হ্যাঁ, আমরা চারজন আজকে যাচ্ছি লাংকাইতে। এইমাত্র আমরা আমাদের ইমিগ্রেশনটা শেষ করলাম, আর ইমিগ্রেশন শেষ করে আমরা টার্মিনাল ঢুকে গেলাম। আর এখন আমরা যাচ্ছি লাউঞ্জের দিকে। তো গাইস, আমি এখন যে লাউঞ্জ আছি সেটার নাম হচ্ছে প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ, আর এটা হচ্ছে চাঙ্গি টার্মিনাল 1-এর গেট নাম্বার সির উপরে অবস্থিত। লাউঞ্জের ভিউটা এবং লাউঞ্জটা সুন্দর, বাট খাবারটা আমার কাছে তেমন একটা রকম লাগে নাই, আহামরি তেমন কিছু না। তো গাইস, তো আমরা এই মুহূর্তে লাউঞ্জ থেকে বের হয়ে গেলাম। এখন আমরা ডিরেক্ট চলে যাবো বোর্ডিং গেটে। আর আমাদের প্লেন আসার কথা ছিল গেট নাম্বার 7-এ, সরি, আমাদের প্লেন আসার কথা ছিল গেট নাম্বার 8-এ, বাট এখন ওরা চেঞ্জ করে এটা 7-এ দিয়ে দিয়েছে। তো গাইস, এইমাত্র আমরা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের হোটেল রুমে। আর এই হচ্ছে আমাদের হোটেল রুম। আর আমাদের হোটেল রুমটা যতটা সুন্দর, এর থেকেও বেশি সুন্দর হচ্ছে এর ব্যালকনি। এক কথায় অসাধারণ একটা ব্যালকনি এটা। কজ ঘুম থেকে উঠে আপনি দেখতে পারবেন এরকম একটা ভিউ। আর আমাদের ব্যালকনিটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা আমাদের রুম, আর রুম থেকে বের হলে এরকম বিশাল একটা ব্যালকনি পাবেন। আর ব্যালকনি থেকে বের হলেই এরকম একটা ভিউ। তো আমার এই পিছনের রিয়ার্ডগুলি মেবি আপনারা হোটেল থেকে রেন্ট করতে পারবেন, রেন্ট করে আপনারা ট্যুর দিতে পারবেন, মেবি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো আমি এখন আপনাদেরকে এখানকার কিছু সিনেমাটিক শট এবং পাখির চোখে এই লাংকাউইটা দেখানোর চেষ্টা করব। আমরা রুমে ছিলাম এতক্ষণ, আর এতক্ষণ রুমে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বের হলাম সিটিটা এক্সপ্লোর করতে। এখন যাচ্ছি আম্মু আর আব্বুকে পিক করতে। তো পাতাই চেনাংয়ের রোডকাট আমাকে থাইল্যান্ডের মধ্যে একটা ফিল দিচ্ছে, লাইক ইউ ক্যান কল দ্যাট মিনি থাইল্যান্ড। এখন যাচ্ছি পাতাই চেনাং যে বিচটা আছে সেই বিচে চলে আসলাম। এখন আমরা ব্যাক ক্যামেরা দিই, এটাই হচ্ছে পাতাই চেনাংয়ের সেই বিচটা। আর এখান থেকে যে স্কাই ভিউটা দেখা যাচ্ছে এক কথায় মারাত্মক। একদম রক্তিম একটা আকাশ। It's kind of a mini Thailand. Seriously guys, it's kind of a mini Thailand. Good morning guys. আজকে আমাদের লাংকাউইতে সেকেন্ড ডে, আর সেকেন্ড ডেতে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আইল্যান্ড হোপিং এ যাব। এখন আমরা নাস্তা করিনি, তো আইল্যান্ড হোপিং এ যাওয়ার আগে আমরা এখন যাব নাস্তা করতে।
আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা আইল্যান্ড হোপিংয়ে যাব ফার্স্টে। তো ব্যাড লাক হচ্ছে গিয়া আইল্যান্ড হোপিংটা অ্যাকচুয়ালি 2টা থেকে শুরু হয়, আর যেহেতু এখন 12:55 আছে, তো আমরা ভাবলাম আমরা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করা যাক। তো সেই ভাবনা নিয়ে চলে আসলাম এখন আমরা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে। গাইস, এটা আমার আগে জানা ছিল না, এখানে নাকি পেঙ্গুইন আছে। সিরিয়াসলি, এই লাঙ্কাউইতে পেঙ্গুইন, মাই গড। জঙ্গলগুলি দেখা যাচ্ছে, লাইক গাছগুলি দেখা যাচ্ছে, এখানে অনেক পাখি, ইভেন সব পাখি আমাদের মাথার উপরে উঠে বেড়াচ্ছে, বিকজ সব পাখি এখানে লাইক ওপেনলি, ওরা সবাই ফ্রি এখানে। দেখছেন কতটা কাছে আমরা, এটা মনে হচ্ছে কি একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স, লাইক আপনি বন দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার আশেপাশে ওয়াইল্ড অ্যানিমেলগুলো। মাছ টাছ বাদে ওয়াইল্ড অ্যানিমেল যাবতীয় যত কিছু বন জঙ্গলে থাকে সব কিছু এখানে রেখে দিয়েছে। এখন আমরা প্রবেশ করলাম আফ্রিকান পেঙ্গুইনসের টেরিটরিতে। লাইফে ফার্স্ট টাইম সরাসরি পেঙ্গুইন দেখতে পাচ্ছি, লাইফের একদম ফার্স্ট টাইম। সিরিয়াসলি, আমি এর আগে কখনো পেঙ্গুইন সামনাসামনি দেখিনি। এখন আরেক ঘুমিয়ে আরেক জায়গায় আমাদের হচ্ছে এই মুহূর্তে আমরা আসলাম হলো লায়ন আইল্যান্ডে। আর স্পিড বোটে যে বাতাস, মারাত্মক অনুভূতি। তো এখন এক্সপ্লোর করবো জায়গাটা, দেখি এখানে কি আছে আর কিভাবে কি করা যায়। গাইস, এখন আমরা আসছি যে পয়েন্টে, এটা হচ্ছে এখান থেকে ঈগল খুব ভালোভাবে দেখা যায়। আর ঈগলকে ওরা কি বলে, মুরগির স্কিন খেতে দেয়। আইল্যান্ড হোপিংটা শেষ করে আমরা ডিরেক্ট চলে আসলাম হোটেলে। আর এখন পুলে যাচ্ছি, পুল থেকে একটু সুইমিং করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা সিটি ট্যুরে বের হবো আজকে রাতেও। তো এখন আমি আছি সুইমিং পুল এরিয়াতে, আর এখানকার সুইমিং পুলটা এক কথায় জাস্ট অসাধারণ। এই হোটেলটা আসলেই অনেক সুন্দর একটা হোটেল। এই সুইমিং পুলটা এমনভাবে ওরা তৈরি করছে যেন দেখলে মনে হবে যে এটা একদম সাগরের সাথে মিশে গেছে।
হোটেলে সুইমিং করে ডিরেক্ট চলে আসি বাইরে, দেন খাওয়া দাওয়া করে এখন রাত 9টা বাজে। এখন আমরা আসলাম ড্রিম ফরেস্টে। তো এখানে এক একজনের টিকিট পড়ে 80 রিঙ্গিট করে। তো লেটস এক্সপ্লোর দ্য ড্রিম ফরেস্ট। এখানে অনেক অন্ধকার আর এখানে প্রজেক্টর একটা শো দেখাচ্ছে। তো লেটস এনজয় দ্য শো। ড্রিম ফরেস্টটা আসলে আমার চিন্তা ভাবনার প্রচুর বাইরে, বিকজ আমি কল্পনাও করতে পারিনি যে এতটা সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জায়গা এটা হবে। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে নাস্তা করে ডিরেক্ট চলে আসি লাংকাউয়ে যে স্কাই ক্যাপটা আছে সেটার অ্যাডভেঞ্চারটা করতে। বাট এখানে ব্যাড লাক হচ্ছে গিয়া, এটা টেম্পোরারি ক্লোজ আছে মেনটেনেন্সের কারণে। তো যাই হোক, এই যাত্রায় আমাদের স্কাই ক্যাবে চড়া হলো না। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কপালে থাকে তাহলে এসে আবার দেখবো। গাইস, স্কাই ক্যাভেলে যদিও আমরা চড়তে পারিনি, বাট এখানকার যে ওরিয়েন্টাল ভিলেজটা আছে এটা আসলে মনোমুগ্ধকর একটা প্লেস। চারিপাশটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে যে আসলে খুব ভালো লাগতেছে আমার কাছে। তো ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।